আমরা যখন একটা প্রোগ্রামে যাই আপনারা আমাদের বসার জায়গা দেন না, বক্তব্য দেওয়ারও সুযোগ দেন না, কিন্তু আপনাদের কোনো বিপদে আমাদের কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করেন। আমরা কিন্তু আপনাদের আগলে রাখি, আমরা আঁচলটা বেরিয়ে দেই, আমরা আপনাদেরই আগলে রাখি। আমরা বলছি সেদিন শুধুও নয় যেদিন ধরনের পুরুষের পাশে গাইবে নারীরও জয়। তো জয় তো এখন হয়েছে, এই যে 24-এ এসে কিন্তু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব জানতে পারছে যে নারীরা আমরা কি করেছি। এই জুলাই বিপ্লবে নারীরা কি করেছে আমরা দেখেছি না? প্রত্যেকটা নারী তার সন্তানকে আগলে রাখার জন্য রাস্তায় বেরিয়েছে, পানি খাইয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, আর তারপরেই তো বিপ্লব এসেছে, তারপরে তো আমাদের বিজয় অর্জিত হয়েছে। কিন্তু পুরোপুরি গণতন্ত্র কিন্তু আমরা এখনও পাইনি। তো আমাদের সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নারীদের এক হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। আমরা এই যে প্রত্যেকটা নারী আজকে আমরা মামলা হামলার শিকার, আমার নামে 17টা মামলা, 16 বছরে জেল ছিল আমার অনেক মামলা হামলার শিকার হয়েছে, আমার পরিবারও হয়েছে, আমার স্বামী, আমার দেবর, আমার পরিবারের অনেক সদস্য। এই যে আমার সামনে যতগুলো নারীরা বসে আছেন, মঞ্চে বসে আছেন, প্রত্যেকটা নারী আমি মনে করি এখানকার 99% নারী মামলা হামলার শিকার। এমন কোনো নারী নাই যে জেলে যায় নাই, মামলা হামলার শিকার হয় নাই, কিন্তু রাজপথ ছাড়ে নাই। এরা দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে এরা কিন্তু রাজপথকে আগলে রেখেছিল এবং ভবিষ্যতেও রাখবে। তো এখন আমাদের যে বোনেরা আমরা বলি যে আমরা যখন নারীরা আমরা পরিস্ফুটিত হতে চাই, আমরা বলতে চাই সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। সেই দাসত্বের শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন আমাদের এই দাসত্বের থেকে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আমরা যে নারীরা আমরা যে যুদ্ধ করছি, আমরা কিন্তু এখন পুরুষদের যখন একটা প্রোগ্রাম হয়, সভা সমাবেশ হয়, যেমন আমরা অনেক বোনেরা বললো আমরা বসার জায়গা পাই না, আমাদের 2-1টা বোন বক্তব্য দেওয়ার সুযোগ পায় না। কিন্তু মহিলা দলে একটা প্রোগ্রাম, আমি যেহেতু আপনাদের সালাউদ্দিন ভাই আছেন আমি বলছি, আপনাকে কখনো পাইনি, আমাদের অন্যান্য নেতাদের বলেছি এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমাদের জন্য কাজ করলে আমরা খুশি হব। নারীদের জন্য বলার কেউ নাই, আমরা নারীরাই একা একাই যুদ্ধ করি, একা একাই মারামারি করি, একা একাই মিটমাট করি। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা যখন একটা প্রোগ্রামে যাই আপনারা আমাদের বসার জায়গা দেন না, বক্তব্য দেওয়ারও সুযোগ দেন না, কিন্তু আপনাদের কোনো বিপদে আমাদের কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করেন। আমরা কিন্তু আপনাদের আগলে রাখি, আমরা আঁচলটা বেরিয়ে দেই, আমরা আপনাদেরই আগলে রাখি, কিন্তু আপনারা আমাদের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ান না। কিন্তু এখন আমরা বলবো যে আমরা তো আপনাদের কাছে কিছু আশা করি না কখনো, আমরা দেশের জন্য আশা করি যে দেশের মঙ্গল কিসে হবে। তো এখন অন্তত সুযোগ এসেছে, আপনারা অবশ্যই আমাদের কথা একটু চিন্তা করবেন যেন নারীরা সব জায়গায় ভূমিকা রাখতে পারে, একটু সম্মান পায়। যে নারীরা আপনাদেরকে আগলে রাখছেন সেই নারীদের আপনাদের মূল্যায়ন করবেন না, অন্তত 2টা নারী যেন বক্তব্য দিতে পারে, মঞ্চে বসতে পারে, সেই সুযোগটা আপনারা দিবেন। আপনাদের কাছে যখন আমরা একটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের 33% নারীর কথা বলেছিলেন সংরক্ষিত আসনে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানকে উন্নতি করে সেই সংরক্ষিত আসনকে করেছিলেন 50%। সেই আসনকে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 100-তে উন্নতি করার ঘোষণা দিয়েছেন, আমরা অনেক খুশি। কিন্তু আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই, মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান, দেখার সুযোগ তো আপনারা দেন না। আমরা এই যে 67টা জেলা, 10টা মহানগর আমরা সম্মেলন করেছি, আমরা দেখেছি আমাদের কত যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে, কিন্তু সেই দেখার সুযোগ আপনাদের হয় না। এই যে আজকে মঞ্চে বসে আছেন অন্তত 12 জন আমরা বসে আছি, 12 জনই আমি মনে করি আমরা যোগ্য, কিন্তু আপনারা যোগ্যতার মাপকাঠি আপনারা দেখতে চান না। আপনারা বলেন দিলে কি আপনারা পাশ করবেন? আমরা পাশ না করি, আপনারা দিলে কি আপনারাই পাশ করবেন? তো পাশ তো সবাই করবে না, আপনাদের তো রিস্ক নিতে হবে। ব্যবসা যখন আমরা করতে যাই আমরা প্রথমে কি লাভ করি? 100 টাকার ব্যবসা করতে গেলাম, প্রথমে কি আমি 1000 টাকা পেয়ে যাব? কিছুই পাবো না, হয়তো 10 টাকাও পেলাম না, আমার লস হলো। এই লস হতেই তো একটা সময় আমি একটু দাঁড়িয়ে যাব, আমার ব্যবসা হবে। তো সেই জন্য আপনাকে তো রিস্ক নিতে হবে, রাজনীতিতেও আপনাকে রিস্ক নিতে হবে। তো আমি বলবো আপনারা এই কথাটা মাথায় রাখবেন, ইনশাল্লাহ আমাদের বোনেদের জন্য কাজ করবেন। আমি না হই, আমি আজকে হয়তো আছি মহিলা দল সভাপতি, কালকে থাকবো না, কিন্তু যে বোনেরা সবসময় রাজপথে থাকবে, আজকে তৃণমূল থেকে উঠে আসছে, আপনি বললেন এখানে সবাই আছে 50 বছরে উঠবে, হ্যাঁ, কারণ এরা 47 বছর ধরে রাজনীতি করছে। এখন যারা আসবে তারা হয়তো কম বয়সে আসবে, তাদেরকেও আমরা তৈরি করব, যারা আমরা আগে ছিলাম তাদেরকে আমরা গাইড দেব,
করব তৈরি, আপনাদের জন্যই তৈরি করব, দেশের জন্য তৈরি করব, কিন্তু সেই সুযোগটা আপনারা করে দেবেন, এটাই আশা করব। জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।